প্রিপজিশন শেখার ধারাবাহিকতায় আমরা আজকে যেই প্রিপজিশনটি শিখবো সেটা হচ্ছে বিফোর। আমরা জানি বিফোর শব্দটি কিন্তু কম বেশি সবাই মানে এই শব্দটির সাথে আমরা পরিচিত। বাট আজকে দেখো বিফোরের 5টি ব্যবহার আমি এখানে লিখে রেখেছি। তো এই 5টি ব্যবহার নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে বিফোর মানে হচ্ছে আগে বা পূর্বে। অর্থাৎ এটা আমরা সবাই জানি যে বিফোর মানে আগে বা পূর্বে। তো এটা কিরকম? যেমন ধরো যে আমার আগে, তাহলে বিফোর মি, তাই না? বিফোর মি হচ্ছে আমার আগে, তোমার আগে বিফোর ইউ, হ্যাঁ, আমাদের আগে বিফোর আস। তো দেখো যে কোনো কিছুর আগে বোঝাতে বিফোর শব্দটি ব্যবহার করা যায়, যে আগে বা পূর্বে। তো এইটা হচ্ছে বিফোরের একদম সবচাইতে কমন একটি ব্যবহার, যে বিফোর মি আমার আগে, বিফোর হিম তার আগে। আগে জাতীয় যত কথা রয়েছে আগে বা পূর্বে, এই ধরনের কথা তুমি বিফোর দিয়ে বলতে বা লিখতে পারবে। অর্থাৎ আগে বিফোর, তারপরে যে জিনিসটার আগে বা পূর্বে বোঝাবে সেই জিনিসটাকে তুমি বসিয়ে দিবে। এটা হচ্ছে বিফোরের সবচেয়ে কমন এবং প্রথম ব্যবহার। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিফোর মাই ফাদার। এখন বিফোর মাই ফাদার মানে কি? আমার বাবার আগে। হ্যাঁ, এটাও কিন্তু আমার বাবার আগেও হতে পারে, তবে এখানে বিফোর মাই ফাদার মানে হচ্ছে আমার বাবার সামনে। অর্থাৎ বিফোর মানে আগে বা পূর্বে যেমন বোঝায়, বিফোর মানে আবার সামনেও বোঝায়। অর্থাৎ সামনে বোঝাতেও বিফোর শব্দটি ব্যবহার করা হয়। যেমন আমি যদি কাউকে বলি যে আমার সামনে আসবে না, যে ডোন্ট কাম বিফোর মি, আমার সামনে আসবে না। বা আমি যদি বলি আমার বাবার সামনে যেও না, যে ডোন্ট গো বিফোর মাই ফাদার, আমার বাবার সামনে যেও না। তাহলে যে কোনো সামনে বোঝাতে কিন্তু বিফোর ব্যবহার করা যায়। যেমন আমার সামনে বিফোর মি, তাহলে দেখো আমার আগেও বিফোর মি, আমার সামনে বোঝাতেও বিফোর মি। আমার বাবার সামনে বিফোর মাই ফাদার। আমি যদি বলি স্কুল বিল্ডিং এর সামনে, তাহলে বিফোর দ্য স্কুল বিল্ডিং, তাই না? আমি যদি বলি যে কোনো একটা টাওয়ারের সামনে, হ্যাঁ, যে আর এস টাওয়ার, যে বিফোর দ্য আর এস টাওয়ার। তো এভাবে কিন্তু যে কোনো কিছু কি করা যাবে, তুমি বিফোর দিয়ে সামনে জাতীয় কথাগুলো বলতে পারবে। তাহলে বিফোরের প্রথম দুটি ব্যবহার কি? যে আগে বা পূর্বে বোঝাতে আমরা বিফোর ব্যবহার করি, আবার সামনে বোঝাতেও কিন্তু বিফোর ব্যবহার করি। আর একটা কথা কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলি, তুমি যদি এই ব্যবহারগুলো মুখস্থ করো তাহলে কিন্তু তোমার মনে থাকবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হলো একটা ব্যবহার শিখে অনুরূপ 10টা 12টা করে কথা তুমি নিজে থেকে কি করবে, তৈরি করবে। তাহলে আমরা কি শিখলাম? দুইটা, যে আগে বা পূর্বে বোঝাতে বিফোর, সামনে বোঝাতেও বিফোর। বিফোরের 3 নম্বর ব্যবহারটা খুবই আনকমন। একটু খেয়াল করো, যে বিফোর দ্য কোর্ট। অর্থাৎ কোর্টে। দেখো আমরা যখন কোনো কিছু বিচার বিবেচনার জন্য কোনো অথরিটির কাছে, কর্তৃপক্ষের কাছে যখন কোনো কিছু সাবমিট করি, পেশ করি, তখন সেখানে টু না হয়ে বিফোর ব্যবহার করতে হয়। যেমন ধরো আমি কোর্টে কিছু কাগজপত্র বিচার বিবেচনার জন্য সাবমিট করলাম, তাহলে আমি এটা কি বলতে পারি? যে আই সাবমিটেড দ্য পেপারস বিফোর দ্য কোর্ট। অর্থাৎ কোর্টে আমি পেপারগুলো সাবমিট করেছিলাম। শুধু কোর্টের ক্ষেত্রেই না, ধরো আমি যে কোনো একটা অথরিটির ক্ষেত্রে, যেমন ধরো আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কিছু পেপারস আমি বিচার বিবেচনার জন্য পাঠিয়েছি, তাহলে কি বলবো? যে আই হ্যাভ সেন্ট দ্য পেপারস বিফোর দ্য ইউনিভার্সিটি অথরিটি। খেয়াল করো, মানে বিচার বিবেচনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা যখন কোনো কিছু বিচার বিবেচনার জন্য কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করব, তখন কিন্তু টু ব্যবহার না করে আমরা বিফোর শব্দটি ব্যবহার করব, যে বিফোর দ্য কোর্ট, বিফোর দ্য অথরিটি, হ্যাঁ, বিফোর দ্য ইউনিভার্সিটি অথরিটি, বিফোর দ্য ভিসি অফিস, হ্যাঁ, বিফোর দ্য সেক্রেটারিয়েট, হ্যাঁ, বিফোর দ্য ক্যাবিনেট, এভাবে কিন্তু বলা যেতে পারে। আর বিফোরের পরের দুটা ব্যবহারও কিন্তু খুবই কমন, যে বিফোর ডুইং। অর্থাৎ বিফোরের পরে যে কোনো ভার্বের সাথে আইএনজি দিয়ে তুমি এই কথাটা বানাতে পারো, যে বিফোর ডুইং মানে করার আগে। অনুরূপভাবে যাওয়ার আগে বিফোর গোয়িং, খাওয়ার আগে বিফোর ইটিং, লেখার আগে বিফোর রাইটিং, যে কোনো কাজ করার আগে বিফোর দিয়ে ওই ভার্বের সাথে আইএনজি দিয়ে দিলেই হবে। এভাবে করেই কিন্তু পরেরটাও এভাবে তুমি ব্যবহার করতে পারবে, যে বিফোর বিং। বিফোর বিং মানে হচ্ছে হওয়ার আগে। যেমন বিফোর বিং এর টিচার, একজন শিক্ষক হওয়ার আগে। বিফোর বিং এর ডক্টর, একজন ডাক্তার হওয়ার আগে। বিফোর বিং এন ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার হওয়ার আগে। তো আমরা কিন্তু ইতিমধ্যে বিফোরের 5টি ব্যবহার শিখে ফেললাম। তো দেখো, আমরা এতদিন জানতাম যে বিফোর মানে শুধু আগে বা পূর্বে, বাট এখন থেকে কিন্তু আমরা বিফোরের 5টি একদম প্র্যাকটিক্যাল ব্যবহার কিন্তু শিখে ফেললাম। এই ব্যবহারগুলো দিয়ে তুমি কিন্তু শুধু ইংরেজিতে কথা বলাই না, তুমি ফ্রি হ্যান্ড লিখতেও পারবে, শুনে বুঝতে পারবে, পড়েও বুঝতে পারবে। তো তোমরা যদি এরকম প্রিপোজিশনের উপর আরো ভিডিও পেতে চাও, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। খুব শীঘ্রই